4 নম্বর হচ্ছে অশ্লীল কাজ যারা করেছি এটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ক্ষমা চাইব কার কাছে? জোরে বলেন কার কাছে? আপনি নামাজ পড়তে পারেননি, অনেক গুনাহ আছে, অনেক সমস্যা ছিল বা আছে, এর জন্য একজনের কাছে ক্ষমা চাইতে হবে, তিনিই ক্ষমা করতে পারেন। তার নাম কি? জোরে বলেন তিনি কে? 5 নম্বর কথা হলো একই অন্যায় বারবার করা যাবে না। একটা অন্যায় আপনি করেছেন, ধরুন আজকে ফজরের নামাজ জামাতে আপনি পড়তে পারেননি, এরপরে আপনি বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জোহরের সময় এসে আপনি আরেকটি কবিরা গুনাহ করে ফেললেন, আপনি বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মাফ কিন্তু আল্লাহ করছেন, কিন্তু আবারও কালকে সেই ফজরের নামাজ মিস, আবারও আপনি কবিরা গুনাহ করলেন, পরের দিন আবার কবিরা গুনাহ করলেন, তারপরের দিন আবার করলেন, আল্লাহ বলবে তোমার জন্য কোনো ক্ষমা আর হবে না। করি না আমরা? কথা বলেন। আপনি যদি বারবার একই সিস্টেমের অন্যায় করতে থাকেন, আল্লাহ বলছেন যে ইমানদার যদি পরিচয় দাও, যদি তুমি বলতে চাও যে মুত্তাকি আমি, তাহলে তোমাকে এই কোয়ালিটি অর্জন করতে হবে, যত গুনাহ করেছে সব গুনার জন্য মাফ চাইতে হবে কার কাছে? আর তওবা করে ইস্তেগফার করে এই গুনাহ আর করা যাবে না। ইমানদার মানুষ, মুত্তাকি মানুষ এক পাপ বারবার বলেন করে না, এক পাপ এক গুনাহ এক অন্যায় ইমানদার বারবার করে না। যদি আপনি করেন তাহলে বুঝবেন আপনার মুত্তাকির বৈশিষ্ট্য নাই। এখানে আল্লাহ যেটা বলেছেন শেষে, যে মানুষ একবার অন্যায় অপরাধ করবে তিনি যেন এই অপরাধ পুনরায় আবার আবৃত না করে। তাহলে এই 5টা কথা আরেকবার বলেই শেষ করে দিচ্ছি। সূরাতু আলে ইমরানের বাড়িতে গিয়ে দেখবেন, সূরা বাকারা থেকে মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্য বলেছি, সূরাতু আলে ইমরান থেকে আরো 5টা আমি সংযুক্ত করেছি। এখানে যেটা আসছে সেটা হলো আমরা যখন সুখে কিংবা দুঃখে থাকবো সব সময় দান করব, 1। 2 নম্বর কথা হলো আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 4টা ফর্মুলা বলেছি, মনে আছে? 1 নম্বরে কি কাজ? আউযুবিল্লাহ পড়ব। 2 নম্বর চুপ থাকবো। 3 নম্বর দাঁড়ানো থাকলে বসা, বসা থাকলে শোয়া, নাইলে স্থান ত্যাগ করবেন। 4 নম্বর উযু করে পবিত্র হয়ে যাবেন। তাহলে আপনাকে রাগ নিয়ন্ত্রণকারী হিসেবে একজন মুত্তাকি বান্দার কোয়ালিটি হিসেবে কবুল করবেন কে? আল্লাহ। এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বরে বলেছিলাম ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। 16 বছরের 20 বছরের, বাবা ছেলের, ছেলে মেয়ের, স্বামী স্ত্রীর, সবার মনের দুঃখ কষ্ট সব ক্ষমা করে দিতে হবে। 4 নম্বর কথা হলো কোনো অশ্লীল কাজ যদি করে থাকি তার জন্য ক্ষমা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? 5 নম্বর কথা বলেছি একই অন্যায় একজন মুত্তাকি পরহেজগার মানুষ বারবার করে না। আমরা যারা মনে করি যে আমি ইমানদার হওয়া দরকার, আমি মুত্তাকি থাকা দরকার, মুত্তাকির বৈশিষ্ট্য আমার থাকা দরকার, তাকে বলছি, তিনাকে বলছি আপনি আজকে থেকে এই কোয়ালিটিগুলো যদি অর্জন করবার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে 2টি সূরার আলোকে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম আমাদের মনে রাখার এবং অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।